কথাগুলি পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন প্রকার বানোয়াটি নয়। বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয় 56,000 বর্গ মাইলের ভিতরে কায়েম হবে, লাল সবুজের পতাকা থাকবে। সেই পতাকা ধারণ করে যখন ইসলামের স্লোগান দেব, তখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করতে হবে। তার কারণ হলো 71 মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ নামে দেশটা স্বাধীন হয়েছে তার নেতৃত্বে। তাকে ভোলা যাবে না বাংলাদেশ যতদিন থাকবে। কথাগুলি পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন প্রকার বানোয়াটি নয়। বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয় 56,000 বর্গ মাইলের ভিতরে কায়েম হবে, লাল সবুজের পতাকা থাকবে। সেই পতাকা ধারণ করে যখন ইসলামের স্লোগান দেব, তখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করতে হবে। তার কারণ হলো 71 মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ নামে দেশটা স্বাধীন হয়েছে তার নেতৃত্বে। তাকে ভোলা যাবে না বাংলাদেশ যতদিন থাকবে। পীরের উলামায়ে কেরাম জাহাঙ্গীর ভাইয়ের কথা মনে রাখতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ ওনাকে দেশ এবং দ্বীনের খেদমত করার জন্য আল্লাহ ওনাকে প্রস্তুত করুক, সকলে বলেন আমিন। আমরা চাবো ওনার কাছে আগামী দিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য জাহাঙ্গীর সাহেব একটি মুজাহিদের ভূমিকা পালন করবেন। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আমি আজ আপনাদের সামনে ফরজ করে বলতে পারি, আমার এই বাংলাদেশের আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয়। হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী, মসজিদ মাদ্রাসা কমিটির পরিচালক, এই দেশের হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী আছে যাদের যাকাতের দ্বারা মাদ্রাসাগুলি চলে। মুসলমানেরা, আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে ওআইসি সম্মেলনে যোগদান করে সর্বপ্রথম আমার এই দেশকে বিশ্বের মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে ঘোষণা করেছেন। ও আমার আওয়ামী লীগের বাইরা, আওয়ামী লীগ যারা করে তারা ইসলাম বিরোধী না। কাকরাইল মসজিদের জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বরাদ্দ দিয়েছেন, ইসলামিক ফাউন্ডেশন দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব করেছেন। ও মুসলমানেরা, আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয়, ইসলামের দুশ্মন। পীরের উলামায়ে কেরাম জাহাঙ্গীর ভাইয়ের কথা মনে রাখতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ ওনাকে দেশ এবং দ্বীনের খেদমত করার জন্য আল্লাহ ওনাকে প্রস্তুত করুক, সকলে বলেন আমিন। আমরা চাবো ওনার কাছে আগামী দিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য জাহাঙ্গীর সাহেব একটি মুজাহিদের ভূমিকা পালন করবেন। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। লেখছেন ঠিক আছে, কিন্তু আপনার লেখার নিচে লিখলেন মিরপুর কালসি আতাউর রহমান ভয়ের সাথে মিথ্যা এটা বলেন। আমি আলী আসগর এই মুহূর্তে টঙ্গী ময়দানে শত শত অগণিত সাথী আমাদের ময়দানে সব জায়গায় পাহারা দিচ্ছি। আমরা আসলে একটারও একরম ছাড়া ছাড়বো না। কি বলেন, সারা রাত জেগে আছি আমরা ময়দানে, সারা রাত জেগে থাকবো, পুরো ময়দান টহল হবে। কালসি আতাউর রহমান ভয়েস দিচ্ছে, আপনি লেখেন যে মিথ্যা ভয়েস, এটা সাথীরা তো আপনারও ভুল বুঝতেছে। পুরো ময়দান ফানা ফিল্লা করে বলে দিচ্ছি আমরা। কি বলেন, আরো সাথী সারা রাত আসবে, বাসে বাসে সাথী আসতেছে, বাসে বাসে সাথী আসতেছে বিভিন্ন জেলা থেকে। আর খালি উল্টা পাল্টা করে দেখবেন, আশপাশে তো আমাদের জামাত ভরা। কত জামাত চান আপনি? 400 সাথী বলতেছে। এগুলো ওদের সাদিয়ানীদের সাথীরা আসবে না, আসতে যে জন্য ভয়ে ওদেরকে সাহস দেওয়ার জন্য আতাউর এই মিথ্যা বয়স দিছে। লেখেন, আপনিও লেখেন মিথ্যা বয়স এটা। ভাই এই যে একটা পোস্ট দিলে এক ভাই, দেখেন শুধু এক কোনায় দেখাইছে, আমরা ময়দানে সবাই আছি। সাথী ভাই আপনিও এটা প্রচার করেন। আর যারা সাথী ভাই হাবিবুল্লাহ ভাই ভুল বুঝছেন তাদেরকে আমি উত্তর দিচ্ছি এইটাই, যে হাবিবুল্লাহ ভাই বুঝাইতে ভুল করছে, দিছে আমাদেরকে বোঝানোর জন্য যে এটা মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি শুধু একটা দেখা, এই মাত্র একজন মেসেজ দিল, দেখেন আমরা মুজাহিদরা আছি ময়দানে, তাবলিগ কেউ করেন নাই। তাবলিগ করলে তাবলিগের ফাজাইলে তাবলিগের প্রথম আয়াত দেখেন, প্রথম আয়াত কি লেখা আছে? মুজাহিদরা তলোয়ার দিয়ে দৌড়াবে, তলোয়ার দিয়ে দাওয়াত দিবে মুজাহিদরা। আমরা মুজাহিদ সব এখানে টঙ্গী ময়দানে সকালবেলা বের হই আমরা এই কথা বলে যে হয় মুজাহিদ হবো না শহীদ হবো। মামুনুর সাহেব তো বলেই গেছে যে টঙ্গীর তুরাগ নদী দরকার রক্ত দিয়ে আমাদের